আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমি খুবই ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:4 এবং একটি সংখ্যা 50 হলে অপরটি কত? এখানে দেওয়া আছে হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত। প্রথম সংখ্যা হচ্ছে 5 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4। তাহলে একটি সংখ্যা 50 হলে এখানে আরেকটা সংখ্যা কত হবে? এইরকম অনুপাতই হবে। এগুলা দুইটা তিনটা নিয়মে করা যায়। আমি দুইটা তিনটা নিয়মই আপনাদের দেখাবো। যে 5-এর অনুপাত যদি 4 হয়, যে 5-এর অনুপাত 4, তাহলে 1-এর অনুপাত হবে 4 নিচে 5। আবার 50-এর অনুপাত হবে 4 গুণ 50 নিচে হচ্ছে 5। 5 10-এ 50, 4 10-এ 40। তাহলে 50-এর অনুপাত হচ্ছে 40। এটা কিভাবে? আমরা এটাও কিন্তু এভাবে বের করতে পারি। যেহেতু 5:4 একটি সংখ্যা, এটা একটি সংখ্যা 50 যদি হয়, এখানে যদি আমরা অপশনগুলো দেখি যে 50 অনুপাত যদি 60 দেই, এইরকম হয় কিনা আমরা দেখি। তাহলে 50 উপরে নিচে হচ্ছে 60। আমরা জানি অনুপাতে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে লব, আর পরে যেটা থাকে সেটা হচ্ছে হর। কাটাকাটি করলে কত হয়? যে 5:6 হয়। এখানে তো আছে 5:4। এখন 50 অনুপাত যদি আমরা 30 দেই, যে 50:30, তাহলে কি হবে? 50 উপরে যাবে, নিচে হচ্ছে 30। শূন্য কাটা 5:3 হচ্ছে না। এখন 50 অনুপাত যদি 40 দেই, যে 50:40, এটা কাটাকাটি করলে 0 কাটা 5:4 হয়। এইভাবে কিন্তু এই অঙ্কটি করা যায়। আজকে দ্বিতীয় অঙ্কটি দেখেন যে রহিম ও করিমের আয়ের অনুপাত 5:4। তার মানে কি? রহিমের অনুপাত 5 এবং করিমের অনুপাত হচ্ছে 4। রহিমের আয় 85 টাকা হলে করিমের আয় কত? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কার আয়টা দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে রহিমের আয়। আমাদের বের করতে বলছে যে করিমের আয়টা কত। যেটা বের করব, যে অনুপাতটা বের করব, সেই অনুপাতটা উপরে হবে। কিভাবে? আমরা লিখব যে করিমের আয় এই 85 দিব। 85 এর এই রহিমের আয় আর করিমের আয়ের অনুপাত কত ছিল? যে 5:4 ছিল। এটাকে যদি আমরা লিখি ভগ্নাংশ আকারে, 5 উপরে নিচে 4। এখন এখানে তো ভগ্নাংশ আছে হচ্ছে 5, 4। এখন বের করতে হবে কারটা? এই করিমেরটা বের করতে হবে। তাহলে করিমের অনুপাত কিন্তু 4। যেটা বের করব ওই অনুপাতটা উপরে দেব। আমি আবারও বলতেছি, যে অনুপাতটা বের করব সেটা উপরে দেব। তাহলে করিম বের করতেছি, এটা উপরে, আর নিচে হচ্ছে এটা। উল্টে গেল কি? কেন? এই করিমের অনুপাতটা আমরা বের করব। করিমের অনুপাতটা 4 ছিল, এই জন্য 4 উপরে গেছে। যেটা বের করব সেটা উপরে দিব টাকা। এখন এটা কাটাকাটি করলে 5 একে 5 আর 5 সাথে 35, এটা গুণ করলে হচ্ছে 68। এত টাকা। এই 68 টাকাই হচ্ছে করিমের আয়। এখন এই অঙ্কটা যদি উল্টায় দিত এইরকমভাবে, যে রহিম ও করিমের অনুপাত 5:4, এখানে যদি রহিমেরটা না দিয়ে করিমেরটা দেওয়া থাকতো, যে করিমের টাকা হচ্ছে 68, করিমের টাকা 68 দেওয়া আছে, রহিমের টাকা কত? তখন আমরা কি করতাম? রহিমের টাকা লিখতাম যে রহিমের টাকা এই যে 68 এর এখন আমরা বের করতেছি হচ্ছে রহিমের টাকা। তার মানে কি? যেটা বের করব উপরে যাবে। তাহলে 5, এখানে ভগ্নাংশ যেরকম ছিল সেরকমই থাকবে টাকা। এটা কাটাকাটি করলে 4 ওকে 4, 4 সাথে 28, তাহলে 5 হচ্ছে 5 সাথে 35, 85 টাকা।
এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা বের করতে পারি। এখন আপনারা এইটা দেখেও বুঝতে পারবেন যে ভগ্নাংশটা কি উল্টে যাবে নাকি ঠিকই থাকবে। এটা যদি প্রথমটার যদি দেওয়া থাকে, যেমন যে এখানে রহিমের টাকা দেওয়া আছে, রহিম হচ্ছে প্রথমে ছিল, এই জন্য ভগ্নাংশটা উল্টে গেছে। যদি আমরা রহিমেরটাই বের করতাম তাহলে কিন্তু আর এটা উল্টে যেত না, কারণ রহিম প্রথমেই ছিল, ওই জন্য এটা উপরে যেত, 4 নিচেই আসতো। যেহেতু আমরা বের করতেছি কি পরের অনুপাতটা, করিমেরটা, এই জন্য এই ভগ্নাংশটা উল্টে গিয়েছে। আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখেন যে খুকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4। মন্টুর আয় 40 টাকা, খুকনের আয় কত? এখন আমরা দেখি যে এখানে কার কার অনুপাত দেওয়া আছে। খুকন ও মন্টু যদি আমরা এইভাবে লিখি, খুকন অনুপাত মন্টু 9:4। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 9 উপরে নিচে 4, কারণ অনুপাতের প্রথমটা উপরে যায়, পরেরটা নিচে আসে, মানে অনুপাতের প্রথমটা হচ্ছে লব আর পরেরটা হচ্ছে হর। এখন আমরা কি বের করব? খুকনের আয় বের করব। এই প্রথমটাই কিন্তু বের করতে হবে, এই যে প্রথম। তাহলে এই ভগ্নাংশটা কিন্তু এখন চেঞ্জ করা লাগবে না। যদি মন্টুরটা বের করতাম তাহলে 4 উপরে যেত, নিচে 9 আসতো। যেহেতু আমরা খুকন বের করতেছি, খুকন তো প্রথমেই ছিল, খুকন প্রথমে, এই জন্য এই ভগ্নাংশটা চেঞ্জ হবে না। আমি আবারও বলতেছি, যখন প্রথমটাই বের করবেন, দুইজনের মধ্যে প্রথমটা বের করবেন, তখন হচ্ছে ভগ্নাংশ আর চেঞ্জ করা লাগবে না। আর যদি দ্বিতীয়টা বের করেন তাহলে ভগ্নাংশ চেঞ্জ করে দিতে হবে। এই 4 উপরে যাবে, 9 হচ্ছে নিচে আসবে। তাহলে এখানে খুকনের আয় কত হবে? যে খুকনের এই 40 এর 9 এখানে 4, তাহলে 4 10 40, 9 10 হচ্ছে 90 টাকা। এই 90 টাকাই হচ্ছে অ্যান্সার। এখন আপনারা যদি এই অঙ্কটা উল্টায় দিত, যে এখানে যদি আমরা খুকনের জায়গায়, এখানে যদি খুকনের মন্টুর জায়গায় যদি খুকনের টাকাটা দেয়া থাকতো, যে এখানে 90 টাকা, এখানে মন্টুর পরিবর্তে খুকন দেওয়া আছে, তাহলে এখন মন্টুর আয় বের করতে হলে কি বের করব? আমাদের অনুপাতটা তখন চেঞ্জ করে দিতে হতো। যেহেতু মন্টু পরে আছে, তখন এই 4টা উপরে নিচে 9, তখন মন্টুর টাকা হতো যে তখন মন্টু হতো কত? এখানে তো দেওয়া থাকতো হচ্ছে কত, যে 90 এর 4 উপরে নিচে হচ্ছে 9, তাহলে 9 10 90, 4 10 40 টাকা। শুধু আমাদের খেয়াল করতে হবে প্রথমটা বের করতে বলছে না দ্বিতীয়টা বের করতে বলছে। এগুলো একটু দেখলেই আপনি খুব সহজে অঙ্কটা করতে পারবেন। এখন এই অঙ্কটি দেখেন যে দুইটি সংখ্যার যোগফল 8, যদি সংখ্যাগুলোর অনুপাত 3:1 হয়, সংখ্যা দুইটি কত? মানে দুইটি সংখ্যা এখানে দেওয়া আছে যাদের যোগফল হচ্ছে 8, এবং সংখ্যা দ্বয়ের অনুপাত, মানে প্রথম সংখ্যা হচ্ছে 3 এবং পরের সংখ্যা 1, এগুলো হচ্ছে অনুপাত। সংখ্যা দুইটি কি কি? আমরা প্রথমে এই অঙ্ক করার ক্ষেত্রে আমি শর্টকাটও দেখাবো, যে রিটেনে আসলেও এটা কিভাবে করা যায় সেটাও দেখাবো। যে প্রথমে আমরা বের করব যে অনুপাতের যোগফল। আমরা লিখলাম হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 4। যখন প্রথম সংখ্যা বের করব আমরা এভাবে লিখব যে প্রথম সংখ্যা যেটা যোগ আছে সেটা যোগফলটা আমরা দিব এর, আমরা বের করতেছি হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা বের করার সময় এই 3 হচ্ছে প্রথম সংখ্যার অনুপাত, তাহলে এটা আমরা উপরে দিব এবং এই যোগফলটা সবসময় নিচে দিব। তাহলে 4 দুগুণে 8, এটা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6। প্রথম সংখ্যা বের হয়ে গেল। তাহলে দ্বিতীয় সংখ্যা 8 এর, এখন দ্বিতীয় অনুপাতটা দেব। দ্বিতীয় অনুপাত হচ্ছে 1, যোগফলটা ঠিকই থাকবে। 4 দুগুণে 8, 2 কে 2। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা বের হয়ে গেলে কত? 6 এবং 2। এই 6 এবং 2 হচ্ছে অ্যান্সার। এখান থেকে কিন্তু আরেকটু অঙ্কটা বাড়ায় দিতে পারে, যে দুইটি সংখ্যার যোগফল 8,
সংখ্যাগুলোর অনুপাত 3:1 হয়, সংখ্যা দুইটির যোগফল কত হবে বা গুণফল কত হবে বা বিয়োগফল কত হবে। যদি এইভাবে প্রশ্ন করে যে যোগফল কত হবে, যোগফল কত, যোগফল কত, তখন কি করবে, এই সংখ্যা দুটি যোগ করে দেব 8। যদি কয় বিয়োগফল কত, তাহলে 6 বিয়োগ 2 4। যদি গুণফল বলে যে 6 গুণ 2 12, ভাগফল বললে ভাগ হবে। এইভাবে কিন্তু অঙ্কগুলো একটু বাড়ায় দেয়, কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। যে যদি আমরা সংখ্যা দুটি বের করতে পারি, সেগুলো আমরা যোগও করতে পারবো, গুণও করতে পারবো, যে কোনোভাবেই আমরা করতে পারি। এই অঙ্কটা যদি এইরকম দেয় যে রহিম ও করিমের আয়ের অনুপাত হচ্ছে, মনে করেন যে 6:4 দেওয়া আছে, রহিমের আয় হচ্ছে 6 টাকা এবং করিমের আয় হচ্ছে 4 টাকা, এদের অনুপাতের যোগফল যদি 100 টাকা হয়, যে তাদের আয়ের যোগফল হচ্ছে 100 টাকা, তাদের দুইজনের আয় কত হবে, তাহলে রহিমের আয় হবে কত, রহিমের আয় হবে 100, এর অনুপাতের যোগফল কত, যোগফলটা নিচে 6 আর 4 10, যেহেতু রহিম প্রথমেরটা উপরে, 10 10 100, 6 10 60 টাকা রহিমের। এখন করিমের কত হবে, 100 এর অনুপাতের যোগফলটা নিচে আর করিমেরটা হচ্ছে উপরে, তাহলে 10 10 100, 4 10 40 টাকা। এইভাবে আয় ব্যয় আমরা সবই বের করতে পারবো। যে দুইটার যোগফল যদি দেওয়া থাকে, অনুপাত দুইটা দেওয়া থাকলে আমরা যেটা বের করব সেটাই উপরে দেব। যখন প্রথমটা বের করব, প্রথমটা এখানে রহিমেরটা বের করেছি, এই জন্য রহিমেরটা উপরে, করিমেরটা যখন বের করব করিমেরটা উপরে, আর অনুপাতের যে যোগফলটা থাকবে সেটা আমরা নিচে দিয়ে দেব। এই অঙ্কটা দেখি যে ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে। আমাদের কিন্তু এই চাল বের করতে বলছে। আমরা যদি প্রথমে লিখি যে 7:3, এখন অনুপাতের যোগফল 7 যোগ 3 10। যেহেতু আমাদের শতকরা কি পরিমাণ চাল আছে বের করতে বলছে, তাহলে শতকরা 100 চাল আছে এর, যেহেতু চাল বের করতে বলছে আমাদের এখানে, এই 7টা উপরে হবে, এই 10 হচ্ছে নিচে। তাহলে এখানে লিখতে পারেন যে চাল আছে, চাল, ধানের চালের পরিমাণ 100 এর, এটা কাটাকাটি করলে 10 10 100, 7 10 70%। এখানে ধানের চালের পরিমাণ হচ্ছে 70%। এই অঙ্কটা যদি এইভাবে দিত যে এখানে এতে শতকরা কি পরিমাণ তুষ আছে, এখানে এটা যদি এইভাবে দিত যে শতকরা কি পরিমাণ তুষ আছে, তাহলে আমরা কি লিখতাম, তখন লিখতাম যে 100 এর তুষ, লিখতাম 100 এর, তখন এই তুষের অনুপাতটা উপরে হতো আর অনুপাতের যোগফল হচ্ছে নিচেই হতো। তাহলে 10 10 100, 3 10 30%। এইভাবে কিন্তু অঙ্কটা বের করতাম। অনুপাতের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আমি আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, যদি এই আগের অঙ্কগুলো এবং এই অঙ্কটা বুঝে থাকেন, আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন। রফিক ও মজিদ এর আয় 1200 টাকা, তাদের টাকার অনুপাত 8:4 হলে দুইজনের টাকার বিয়োগফল কত। মানে দুইজনের টাকাটা বের করবেন, তারপর সেটাকে বিয়োগ করে দেখবেন যে কত হয়। আমাকে কমেন্ট বক্সে জানান।